আসসালামু আলাইকুম। সবাইকে গ্যাবোয়ারের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদের আমি জানাবো চায়নার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেস শুরু থেকে একদম শেষ পর্যন্ত। যেখান থেকে আপনি এপ্লাই করবেন এবং যেখান থেকে আপনি ভিসা কালেক্ট করবেন। তো শুরু থেকেই আপনার হচ্ছে আপনার নিজের যে রেজাল্ট আছে লাস্ট আপনার যে একাডেমিক সার্টিফিকেট, সেই রেজাল্ট অনুযায়ী আপনি যে ভার্সিটিগুলো চয়েস করতে চাচ্ছেন সেগুলো একটা লিস্ট বানাবেন। আর আপনি হচ্ছে কেমন স্কলারশিপ চাচ্ছেন, অ্যাকোমোডেশন ফ্রি, টিউশন ফ্রি প্লাস যদি স্টাইপেন্ড সাথে ফ্রি পেতে চান তাহলে সেই অনুযায়ী আপনার ভালো, ভালো স্কলারশিপ প্রোভাইড করে এরকম ভার্সিটিগুলো চয়েস করবেন। একই সাথে হুম, একই সাথে পরের বছর থেকেও যাতে আপনি আপনার স্কলারশিপ মেইনটেইন করতে পারেন এবং স্কলারশিপের যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ইজি আছে সেসব ইউনিভার্সিটিগুলো আপনি চুজ করবেন। এরপর আপনার পালা হচ্ছে আপনি ইউনিভার্সিটির পোর্টাল বলতে আমরা বুঝি ওয়েবসাইট আরকি। সে ওয়েবসাইটের তথ্যগুলো সংগ্রহ করবেন। যেসব ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করতে চাচ্ছেন, সেগুলোর ওয়েবসাইট আপনি নিজে খাতা কলমে লিখে রাখবেন বা আপনার Google Keep কিংবা ওয়েবসাইট বুকমার্কস হিসেবে সেভ করে রাখবেন। তো এরপরে ১ম ধাপ আপনার কমপ্লিট। এরপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন শুরু। তো অ্যাপ্লিকেশন শুরুর জন্য ১ম এ বলে রাখি, চায়নায় ২ টা ইনটেকে ২ টা সিজনে স্টুডেন্ট নেওয়া হয়। একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, আরেকটা হচ্ছে মার্চ ইনটেক। সেপ্টেম্বরে সবচেয়ে বেশি স্টুডেন্ট নেওয়া হয় এবং সবচেয়ে বেশি স্কলারশিপ দেওয়া হয়। তো সবাই সেপ্টেম্বরে এপ্লাই করার চেষ্টা করবেন। এপ্লাই করার ক্ষেত্রে আপনার বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। সেই ডকুমেন্টস গুলো হচ্ছে আমি বলে রাখি, তারপর আপনারা ডেসক্রিপশন দেখে নিবেন। আপনার হচ্ছে ভ্যালিড একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। মোর দ্যান 6 মান্থস। তারপর হচ্ছে লাস্ট যে আপনার এডুকেশনটা শেষ করছেন, কমপ্লিট করছেন গ্র্যাজুয়েশন, সেটা হচ্ছে হাইয়েস্ট একাডেমিক ট্রান্সক্রিপ্টটা থাকতে হবে এবং হাইয়েস্ট একাডেমিক যে সার্টিফিকেট আছে, যদি আপনি মাস্টার্সের জন্য এপ্লাই করেন তবে প্রভিশনাল সার্টিফিকেট আর একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আর যদি অনার্সের জন্য এপ্লাই করেন ব্যাচেলরের জন্য তাহলে আপনার হচ্ছে কলেজে যে সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে, রেজাল্ট কার্ড, মার্কশিট আরকি, সেটা আপনার প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে আপনার ফরেনার ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম, যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল একটা মেডিকেল ইনফরমেশনের একটা টেস্ট থাকে, নির্দিষ্ট একটা ফর্ম থাকে। সেই ফর্মটা ডাউনলোড করে যেকোনো একজন এমবিবিএস ডাক্তার দ্বারা যেকোনো একটা হাসপাতাল থেকে আপনি সেগুলো পরীক্ষা করে, সেগুলো ইনপুট করে, সেগুলোর ছবি স্ক্যান করে নিজের কাছে ফাইল হিসেবে করে রেখে দিবেন। এরপর আপনার যেটা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টাডি প্ল্যান। আপনি যে মেজরের জন্য এপ্লাই করতে চাচ্ছেন, সে অনুযায়ী আপনার একটা স্টাডি প্ল্যান আপনার তৈরি করতে হবে। ঠিক আছে? এগুলো আপনি অনলাইনে স্যাম্পল হিসাবেও পাবেন। কারো যদি পেতে খুব অসুবিধা হয় তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। যদি অতটা সময় থাকে না হাতে, তবে স্টাডি প্ল্যান তৈরি করবেন যে আপনি এই ৩ বছরে বা কারো যদি ৪ বছর হয়, তো আপনার প্ল্যানটা কি? ওকে? আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে। রিকমেন্ডেশন লেটারটা কি? সেটা হলো আপনি যে ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন বা কলেজ কমপ্লিট করছেন, সেই ভার্সিটির প্রিন্সিপাল কিংবা আপনার ডিপার্টমেন্ট হেড, এই ২ জনের মিলে সবচেয়ে বেশি ভালো হয় বা অন্য কোনো টিচার আরকি। তো উনি যে আপনাকে রেকমেন্ড করবে, কেন রেকমেন্ড করবে সেটা একটা রেকমেন্ডেশন লেটার লাগবে। ২ টা রেকমেন্ডেশন লেটার লাগবে ২ জনেও। একজনের কিন্তু না, ২ জনের। তো কিছু ভার্সিটি যে টিচারদের যে রেকমেন্ডেশন লেটার আছে সেটা হ্যান্ড রিটেন ও চায়। তো চাইলে আপনি একই সাথে ২ টাই করে রেখে দিতে পারেন। খুব কম ভার্সিটি আরকি। তো এটা গেল। আমি ডকুমেন্টস গুলো খুব শর্ট টাইমের ভিতরে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো রেকমেন্ডেশন লেটার গেল। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যে আপনার ডুওলিঙ্গো বা আইএলটিএস যেটাই দেন না কেন সেটার একটা সার্টিফিকেট আপনার হাতে প্রস্তুত করে রাখতে হবে। এগুলো সব এপ্লাই এর আগে আপনার প্রস্তুত করে রেখে দিতে হবে। এরপর হচ্ছে নন ক্রিমিনাল রিপোর্ট বা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, সেটার মেয়াদ ৬ মাস থাকে। যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টসই আপনি জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে রেডি করে রাখবেন। সবচেয়ে ভালো হয় জানুয়ারির মধ্যে সব আপনার হাতের কাছে রেডি করে রেখে দিবেন। সফট কপি আরকি। তো ফেব্রুয়ারি থেকে আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দিবেন। তো মার্চ, এপ্রিল, মে, জুন এর ভিতরেই সব ভার্সিটির মোটামুটি পোর্টাল প্রায় বন্ধ হয়ে যায় বা এর মধ্যে ১ম দিকে ওরা স্কলারশিপ গুলা দিয়ে দেয় আরকি যাদেরকে দেওয়ার। তো আপনি যদি ভালো স্কলারশিপ পেতে চান টাইপে, তাহলে কিন্তু বা সিএসসি আপনার কিন্তু ১ম দিকে এপ্লাই করতে হবে। এপ্লাই এর জন্য কিন্তু ডকুমেন্টস গুলো অবশ্যই রেডি হওয়া চাই। তো এরপর আর কি ডকুমেন্টস প্রয়োজন? এরপর ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে এক্সট্রা যদি কোনো কো-কারিকুলাম এক্টিভিটিস থাকে, যেকোনো ভলান্টিয়ারি কোনো প্রোগ্রামে, তো সেগুলো আপনি স্ক্যান করে রাখতে পারবেন। তারপর হচ্ছে একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও করে রাখবেন। ঠিক আছে? ১ মিনিট বা ৩০ থেকে ৫০ সেকেন্ডের YouTube এ দেখলেই পাবেন সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও।
এটাও প্রয়োজন, এটাও করে রাখবেন। এরপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি। তো আপনার হচ্ছে এপ্লাই করার সময় একটা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় আরকি। সলভেন্সি যখন লাগে না, এপ্লাইয়ের সময় একটা ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করে রাখবেন যে কারো কাছ থেকে। নিজের প্যারেন্টস আরকি একটা ব্যাংক স্টেটমেন্ট বের করে রাখবেন যেখানে হচ্ছে বাংলাদেশী টাকায় ৩.৫ লাখ, ৩ লাখ ২০ এর উপরে আছে আরকি। ৩.৫ লাখ টাকার মতো করে একটা স্টেটমেন্ট বের করে সেটা আপলোড করতে হবে কিন্তু এপ্লাইয়ের সময়। ব্যাংক স্টেটমেন্ট। এরপর হচ্ছে সিভি। সিভিটা তৈরি করে রাখবেন ইন্টারন্যাশনাল ফরম্যাটে আরকি। সিভি তৈরি করে রাখতে হবে। তারপর হচ্ছে যদি কোনো থিসিস থাকে, সেই থিসিস। আর এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার। অ্যাকসেপ্টেন্স লেটারটা কি? অ্যাকসেপ্টেন্স লেটার হচ্ছে চায়নায় যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর যে প্রফেসর আছে যারা রিসার্চ করে, তো তারা কেন আপনাকে নিবে? এজন্য আপনি তাদেরকে মেইল করবেন। দেখা যায় ৫০০, ৭০০, ৮০০, ৯০০ মেইল করলে ১-২ টা থেকে হয়তোবা রিপ্লাই পান। তো অনেক ভার্সিটি চায় হয়তোবা অনার্স বা ব্যাচেলরের জন্য লাগবে না। কিন্তু মাস্টার্সের জন্য অনেক ভার্সিটি চায়, আবার অনেক ভার্সিটি চায় না। তো সেটা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করতে চাচ্ছেন, সেখানকার যে প্রফেসর আছে তাদের ইমেইল আইডি নিয়ে আপনি তাদেরকে ইমেইল করতে হবে। আপনার কোয়ালিফিকেশন নিয়ে ইমেইল করতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে যে উনারা যেন আপনাকে অ্যাকসেপ্ট করে। তো উনারা যদি অ্যাকসেপ্ট করে, তারপর অ্যাকসেপ্টেন্স লেটারের একটা ফরমেট আছে। তো সেই লেটারটা উনাদের দিলে উনারা ফিল আপ করে আপনাকে দিয়ে দিবে। তো এটা গেল ডকুমেন্টস এর মোটামুটি ১৪ টার মতো ডকুমেন্টস। আমি আরেকবার রিভিশন করব না। আপনারা ডেসক্রিপশনে দেখে নিয়েন। তো এগুলো আপনি রেডি করে রাখবেন। রেডি করে রাখলে তো যে ইউনিভার্সিটি গুলো আপনি টার্গেট করবেন সেগুলো পোর্টাল ফাইন্ড আউট করবে। অরিজিনাল পোর্টাল মিনস ওয়েবসাইট আরকি। ফাইন্ড আউট করা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। তো এতদূর যেহেতু করতে পারছেন, আশা করি এরপর ফর্মটাও ফিল আপ করে ফেলতে পারবেন। কোনো অসুবিধা হবে না। যখনই যে ইউনিভার্সিটি পোর্টাল খুলবে, মানে অ্যাডমিশনের জন্য ফর্ম ছাড়া হবে, অ্যাডমিশন চালু হবে, তখনই সেটাতে এপ্লাই করে দেবেন যেগুলো টার্গেট করছি। তো এখানে একটা ইম্পোর্টেন্ট নোটিস যেটা আপনাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে কিছু ভার্সিটি আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে? তো ৭ থেকে ৮,০০০ বা ৮ থেকে ১০,০০০, ৫০০ আরএমবি, ৫০০ আরএমবি চাইনিজ কারেন্সির নাম হচ্ছে আরএমবি। তো ৫০০ আরএমবি হচ্ছে ফি চার্জ করে। তো সেটা কিন্তু আপনার কিছু ভার্সিটিতে আগেই পে করতে হবে। মানে পে না করলে উনারা আপনার ফাইল খুলে দেখবে না আরকি। মানে আপনি কি দিছেন, আদৌ কি আপনাকে নিবে কিনা, যাচাই-বাছাই করবে কিনা, ঠিক আছে? তো সেটা কিন্তু তারা দেখবে না। তো এজন্যই আর কিছু ভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনি যদি সিলেক্টেড হন, তারপর আপনার অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এই ২ টা জিনিস মাথায় রাখবেন। তো যে কয়েকটা ভার্সিটিতে এপ্লাই করতে চান সেগুলো লিস্ট করে পোর্টালে ঢুকে এপ্লাই করে দিবেন। যেগুলোতে ফি আগে দিতে হয় সেগুলোর ফি আগে দিয়ে দিবেন। আর যেগুলো সিলেক্ট হওয়ার পরে দিতে হয় সেগুলো পরে দিবেন। তো এটা গেল আবেদনের প্রসেস। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেললেন। এরপর যদি প্রিলিমিনারি মানে আপনাকে মোটামুটি উম সবার ভিতর থেকে যাচাই-বাছাই করল, এরপর নিবে আপনার ইন্টারভিউ। ঠিক আছে? ইন্টারভিউতে পরীক্ষা নিতে পারে বা সরাসরি আপনাকে প্রশ্ন করতে পারে। আমি একটা স্যাম্পল ছবি দিয়ে দিব পেজে। তো এভাবে আপনাকে ৪-৫ জন বা যে কয়জন থাকে অনলাইন ইন্টারভিউর মাধ্যমে আপনার ক্যামেরা থাকতে হবে। আ সামনে ওয়েবক্যাম থাকতে হবে এবং কম্পিউটার মাইক্রোফোন থাকতে হবে। তো উনারা আপনার এক্সাম নিবে বা ভিডিও ইন্টারভিউ নিবে। এরপর যদি আপনি সিলেক্ট হন, আপনার যে পোর্টাল, আপনার যে ওয়েবসাইট আছে যেখানে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে এপ্লাই করছেন, সেটাতে আপনি লগইন করলে নিয়মিত আপনার সব ধরনের আপডেট পাবেন। শেষ। এখানকার প্রসেস শেষ। উনারা এভাবে প্রসেসের অনেকগুলো স্টেপ আছে। ৮-১০ টা স্টেপ আছে। তো যখন ভার্সিটি থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে, অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আপনার নামে জেডাব্লিউ বলে 201 বা 202, 202 আরকি ফর্ম পাবলিশ করবে। এটা হচ্ছে আপনি চায়না যে পড়াশোনা করতে যাচ্ছেন সেটার অনুমতি আরকি। এটাকে জেডাব্লিউ বলে। সরাসরি এক কথায় জেডাব্লিউ। আপনি পাবেন হচ্ছে প্রি অ্যাডমিশন লেটার পাবেন। তার মানে আপনি এই ভার্সিটিতে আপনি ভর্তি হতে পারছেন। ইম্পোর্টেন্ট জিনিসগুলো আমি একটু নোট আউট করে দেই। প্রি অ্যাডমিশন লেটার পাবেন যে আপনাকে নিবে ওরা। এরপরে যখন লাস্ট মোমেন্টের দিকে আসবে তখন আপনাকে অফিসিয়াল যে অ্যাডমিশন লেটারটা সেটা দিয়ে দিবে। সেটাতে সবকিছু উল্লেখ থাকবে যে স্কলারশিপ পাচ্ছেন কি পাচ্ছেন না, কিভাবে কি। তো এটা গেল অফিসিয়াল অ্যাডমিশন লেটার যেটা সেটা রাখতে হবে আপনার। এরপরে আসবে আপনার জেডাব্লিউ। তো মেইলে সবসময় আপডেট থাকবেন। অনেক ভার্সিটি হয়তোবা মেইলে আপডেট পান না। তারা পোর্টালে বা ওয়েবসাইটে নিয়মিত লগইন করে আপডেট থাকবেন। তো আপনার জেডাব্লিউ যখন বের হবে, তো জেডাব্লিউ জন্য চেক করার জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে। হয়তো মেইলে স্প্যামে ঢুকে থাকে আরকি যখন আসে। তাই হচ্ছে আপনার অফিসিয়াল লেটারটা যখনই দেয়া দেয়, তখনই জেডাব্লিউটা পাবলিশ হয়ে যায় আরকি। তো যে আলাদা ওয়েবসাইট আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওয়েবসাইটে ঢুকে আপনার পাসপোর্ট নাম্বার আর ইমেইলে ওটিপি পাঠাইলে ওটিপিটা দিয়ে চেক করতে পারবেন আপনার জেডাব্লিউ আসছে কিনা। তো জেডাব্লিউ ডাউনলোড করে নিবেন। অফিসিয়াল লেটার যেটা ডাউনলোড করে নিবেন।
আর আপনার পাসপোর্ট তো আছেই। তো এটা গেল আপনার এপ্লাই প্রসেস। আপনার ভার্সিটি সিলেক্ট হয়ে গেছেন। এরপরে কিন্তু আপনাকে যে একটা ডিপোজিট করতে বলা হইতে পারে ২,০০০ থেকে ৫,০০০ আরএমবি, হ্যাঁ? লাখ টাকার মতো, যে আপনি ওদের এখানে ভর্তি হবেন কিনা এটা এনশিওরিটির জন্য তারা আপনার কাছে কিন্তু ডিপোজিট নিবে। তো এই ডিপোজিটটা আপনারা করে দিবেন। ডিপোজিট করার পরে কিন্তু আপনার অফিসিয়াল লেটারগুলা পাবলিশ হবে আরকি, বা যে স্টেজে আপনাকে ডিপোজিট করতে বলে সেই স্টেজে আপনি ডিপোজিট করে দিবেন যদি ওই ভার্সিটিতে ভর্তি হতে চান। তো ওকে, এরপর জেডাব্লিউ বের হয়ে গেলে আপনি তারপর হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন যে হ্যাঁ, আমি এখন ভিসা নিতে চাই। তো ভিসার অ্যাপ্লিকেশন কি করতে হবে, যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। ওয়েবসাইটে ঢুকবেন, সবকিছু সুন্দরভাবে ফিল আপ করবেন। আমি বলি ভিসা এপ্লাই করার জন্য তো আপনার হচ্ছে অফিসিয়াল এডমিশন লেটারটা লাগবে, আচ্ছা জেডাব্লিউ লাগবে। আপনার হচ্ছে যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, স্কলারশিপের যে একটা স্টেটমেন্ট বা আছে, ডকুমেন্টস আছে সেটা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ব্যাংক সলভেন্সি দিতে হবে। ঠিক আছে? এগুলো দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনার মানে ওরা অ্যাকসেপ্ট করবে আরকি। অ্যাকসেপ্ট যদি করে, অ্যাপ্রুভ করে, মানে হ্যাঁ, ঠিক আছে আমরা আপনাকে নিবো। নেওয়ার পরে এরপর হচ্ছে আপনার হচ্ছে অনলাইনে ভিডিও ইন্টারভিউ। অনলাইন না, অফলাইনেই দিতে হবে। অনলাইনে শুধু সিরিয়ালটা নিতে হবে। ঠিক আছে? আপনি অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট আরকি, যে আপনি এম্বাসিতে যাবেন, যেয়ে ওদের সাথে সরাসরি কথা বলবেন। তো আপনি সরাসরি এম্বাসির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও অনেক বড় হয়ে যেতেছে আরকি। এজন্যই একসাথে সবাই সবকিছু বলে না। তারপর দেখলে আপনাদের ফুল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আমি করে দিচ্ছি আরকি। তো অ্যাপয়েন্টমেন্ট নিবেন যে তারিখে আপনি যেতে চান আরকি এম্বাসিতে। সো সে তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিবেন। আর ঠিক যে সময় নিবেন সে সময় কিন্তু পোর্টালটা খোলা হবে। মানে হচ্ছে কি, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলেন। এরপরে কিন্তু আপনার ওয়েবসাইটে আবার ঢুকতে হবে। আবার ঢুকে হচ্ছে এই ভিডিও কিউতে প্রেস করতে হবে। মানে আপনি সিরিয়াল নিবেন আরকি। সিরিয়াল, ঠিক আছে? একদম ৫৯, ৫৮, ৫৯ থেকেই প্রেস করা শুরু করবেন আরকি। মোবাইল নিয়ে গেলেও হবে, চাইলে ল্যাপটপও নিয়ে যেতে পারেন। তো সেখান থেকে আপনার সিরিয়াল যখন থাকবে, সিরিয়াল যখন শূন্য হবে তখন আপনি এম্বাসির ভিতরে যাবেন। ভিতর থেকে আপনার নাম ডাকা হবে। সেখানে গেলে আপনাকে বেসিক কিছু কোয়েশ্চেন করবে। তো আমার কাছে তেমন কিছু দেখতে চাই না। শুধু পাসপোর্ট নিয়েই ভিতরে যেতে বলে আরকি। ব্যাগ বাইরে রেখে যেতে হবে। ব্যাগ বাইরে রাখবেন, সিরিয়াল অনুযায়ী ভিতরে যাবেন। আপনি কতজনের পিছনে আছেন এটা অটো নিজেই রিফ্রেশ হবে পেজটা। আপনি কিচ্ছু করতে হবে না। আপনি শুধু ঢুকে বসে থাকবেন। স্ক্রিনটা যেন বন্ধ না হয়, স্ক্রিনে টাচ দিয়ে রাখবেন আরকি। সো যখন শূন্য হয়ে যাবে তখন মানে আপনার সিরিয়াল, আপনার ভিতরে চলে যাবেন। আর হচ্ছে পাসপোর্টটা নিয়ে যাবেন। বেসিক কিছু কোয়েশ্চেন করে, আমাকে কোয়েশ্চেন করছিল, আপনার নাম কি? কোথায় যাচ্ছেন? ইউনিভার্সিটির নাম কি? সেই ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত? মানে কোন সিটিতে? তারপর বলল যে আপনার পড়াশোনার খরচ কে দিবে? স্পন্সর কে? ঠিক আছে? দ্যাটস বেসিক কোয়েশ্চেন। কারো ক্ষেত্রে হয়তো প্রশ্ন একটু কম বেশিও হতে পারে। ঠিক আছে? ২ টা প্রশ্ন শিখে যাবেন, খুব ভালো হবে। যে আপনার বাবা কি করে? সবই তো ইংরেজিতে হবে আরকি, আমি বাংলাতে বলতেছি। আপনার বাবা কি করে? আপনি কেন চায়না চয়েস করলেন? আর গ্র্যাজুয়েশনের পরে বা পড়াশোনা শেষ করে আপনি কি করবেন? ওকে? এই ৩ টা প্রশ্ন একটু শিখে যান। বাকিগুলা যারা মোটামুটি ইংলিশ পারেন তারা এমনি রিপ্লাই দিতে পারবেন। এত আহামরি কিছুই বলে না। তো এখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ভিডিও ইন্টারভিউ দেওয়ার পর, ভিডিও না, ফিজিক্যাল ইন্টারভিউ, দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন আপনার এখানে কাজ। ৫ থেকে ৭ মিনিটের কাজ। তো সিরিয়াল নিবেন ঠিক যে স্লটে টাইম নিবেন ১০টা থেকে ১১টা নিলে ১০টা বাজেই সিরিয়ালটা দিবেন, আর ১১টা থেকে ১২টা নিলে ১১টা বাজেই সিরিয়ালটা দিয়ে। এর আগে সিরিয়াল দিতে পারবেন না আরকি। এর আগে সিরিয়াল নেয় না। জাস্ট টাইমেই সিরিয়াল নেয়। মানে ওই ওয়েবসাইট এর আগে কাজ করে না আরকি। কাজ করে না বলতে সিরিয়াল দেয় না আরকি। তো এখান থেকে শেষ হয়ে গেলে আপনি রিল্যাক্স একটু আস্তে হেঁটে বনানী সৈনিক ক্লাবের কাছাকাছি, মানে মেইন রোডের দিকে চলে যাবেন। এটা হচ্ছে একদম নতুন বাজার ভাটারার এখানে, যেখানে সবগুলো এম্বাসি আরকি। মানে এই রোডটার একদম শেষ মাথায় হচ্ছে আপনার চায়না এম্বাসি, আর শুরুতে হচ্ছে চায়না ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ২ টা কিন্তু ২ জায়গায়, ২ টা আলাদা। তো এরপরে চলে আসবেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। তো সেখানে টাকা নিয়ে যাবেন। টাকা লাগবে আপনার রেগুলার যদি ডেলিভারি স্টুডেন্ট ভিসার জন্য ৳৬,৯২০। আর আপনার ডকুমেন্টস লাগবে, জেডাব্লিউ টা লাগবে। ও এর ভিতরে আপনার হচ্ছে কি ভিসা অ্যাপ্রুভ হইছে কি হয়নি সেটা আপনার মেইলে জানিয়ে দেওয়া হবে। তো মেইলে যে জানিয়ে দেওয়া হবে সেখানে একটা পিডিএফ পাঠানো হবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে সে অ্যাপ্রুভ এর যে প্রিন্ট আছে, তো প্রিন্টটা আপনি করে নিবেন আর প্রিন্ট কপিটা জমা দিতে হবে। তো সেটা আপনার বনানী যে সুপারমার্কেট আছে একদম এম্বাসির একটু আগ দিয়ে, সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো সেটা জমা দিবেন, জেডাব্লিউ জমা দিবেন। ভিসার যে অ্যাপ্লিকেশনে একটা পিডিএফ পাওয়া যায়, ওই যে ভিউতে চাপ দিলে তখন ডাউনলোড পিডিএফ আসে আরকি ভিসার ওয়েবসাইটে। ঠিক আছে? সেখান থেকে আপনি যে ভিসা এপ্লাই করছেন সেটা ৫ থেকে ৭ পেজের। তো সেটা ডাউনলোড করে নিবেন। আর লাগতেছে আপনার জেডাব্লিউ, আর হচ্ছে আপনার ভিসাটা যে অ্যাপ্রুভ হইছে সেটার কপি, আপনার পাসপোর্টের কপি,
আর হচ্ছে আপনি যে ভার্সিটিতে সিলেক্টেড হয়েছেন সেই ভার্সিটির অফিসিয়াল লেটার। এই তো এতটুকুই। যেয়ে সিরিয়ালে সুন্দর মতো বসে ব্যাংকের মতো সিস্টেম আরকি। সিরিয়ালে বসবেন, ডাক দিবেন, সব কাগজপত্র পাসপোর্ট জমা দিবেন। পরে আবার সিরিয়াল দিবে। ২য় কাউন্টারে টাকা জমা দিয়ে দিবেন। এরপর আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে। তবে আপনি আপনার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। তো সেই ডেটে যেয়ে পাসপোর্ট কালেক্ট করে নিবেন। এই শেষ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক সেম এই প্রসেসটা ফলো করলে আশা করি কারো আর হেল্প নিতে হবে না। এরপরে আপনার উড়াল দেওয়ার পালা। আপনি প্লেনে টিকেট বুক করে ফেলবেন। সো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও।